রাধে গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব আইবিপিএস এর তরফ থেকে বার হওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, 800টারও বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকাতে কিন্তু তোমরা চাকরির সুযোগ পাচ্ছ। বিভিন্ন ধরনের ব্যাংকে তোমাদের এখানে নিয়োগটা করা হবে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এরকমভাবে অনেকগুলো ব্যাংক রয়েছে যেখানে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক, বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবে। অ্যাপ্লাইয়ের লিঙ্ক, সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। তো দেখো, সবার প্রথমে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই ইম্পর্টেন্ট স্টেটগুলো। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 21 তারিখ। এবং অ্যাপ্লিকেশন ফর্ম করার সাথে সাথে এডিট বা মডিফিকেশন উইন্ডো অ্যাক্টিভেট রয়েছে। কোনো রকম যদি ভুল ভ্রান্তি করে ফেলো তো সেক্ষেত্রে তোমরা এখানে মডিফিকেশন করতে পারবে। তো তার জন্য অবশ্যই তোমরা 21 তারিখের অপেক্ষা না করে, অর্থাৎ লাস্ট ডেটের অপেক্ষা না করে চেষ্টা করবে আগে ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, বলে রাখি রিক্রুটমেন্ট প্রসেস খুবই ফাস্ট হবে, ভীষণ ফাস্ট প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হবে। মোটামুটি ধরে নাও তোমরা এখানে 6 থেকে 7 মাসের মধ্যে জয়নিং লেটার কিন্তু হাতে পেয়ে যাবে। তো দেখো, তোমরা এখানে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করবে তার জন্য অনলাইন পেমেন্ট 1 থেকে 21 তারিখের মধ্যেই করতে হবে। তোমাদের এখানে যেটা অ্যাডমিট কার্ড আছে সেটা আগস্টেই ডাউনলোড করতে পারবে এবং অনলাইন এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সামিনেশনটা আগস্টেই হয়ে যাবে এবং তার রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে দিয়ে দেওয়া হবে। তারপরে মেইন পরীক্ষার কল লেটার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং মেইন পরীক্ষা হবে নভেম্বর মাসে, এবং নভেম্বর মাসেই কিন্তু রেজাল্টও দিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে একটা ইন্টারভিউ হবে, সেটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে করানো হবে এবং ফাইনালি তোমাদের সিলেকশনটা কিন্তু দিয়ে দেওয়া হবে, বা তোমরা যেটা কল লেটার থাকছে সেটা কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে তোমাদের হাতে চলে আসবে। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস অত্যন্ত ফাস্ট রয়েছে, তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্লাই করো। এই ধরনের সুযোগ কিন্তু তোমরা বারবার পাবে না। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, টোটাল 6 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। আইটি অফিসার রয়েছে, এগ্রিকালচার ফিল্ড অফিসার রয়েছে, রাজভাষী অধিকারী রয়েছে, তারপরে এখানে রয়েছে দেখো ল অফিসার রয়েছে, HR অথবা পার্সোনাল অফিসার রয়েছে, তারপরে এখানে রয়েছে মার্কেটিং অফিসার। তো বিভিন্ন ধরনের অফিসার রয়েছে, প্রত্যেকটার পোস্ট রয়েছে স্কেল 1-এর। তো কোন কোন ব্যাংকে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে সেটা দেখিয়ে দেবো এবং তোমাদের স্কেল অফ পে কত থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, ইউকো ব্যাংক রয়েছে। এইভাবে এখানে কিন্তু এতগুলো ব্যাংকে তোমাদের এখানে পোস্টিং দেওয়া হবে এবং স্কেল অফ পে অত্যন্ত ভালো রয়েছে। বেসিক পে এখানে রয়েছে 48,480 টাকা। এর সাথে বিভিন্ন রকম অ্যালাউন্সেস যুক্ত হয়ে কিন্তু এর থেকেও তোমরা বেশি স্যালারি ইন হ্যান্ড প্রতি মাসে পাবে এবং বছরে বছরে ইনক্রিমেন্টও রয়েছে। এবার রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যার মধ্যে থেকে বলে রাখি তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লিকেবল রয়েছো, অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো। তো এবার আসি এজ লিমিটে। তোমাদের বয়সটা 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের বয়সটা 1/7/2025 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। অর্থাৎ তোমাদের জন্ম যদি 2/7/2095 থেকে 1/7/2025 এই যে ডেটটা রয়েছে এর মধ্যে যদি হয়ে থাকে তবে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছো। এটা আগে হবে, 1/7/2025-এর মধ্যে তোমাদের জন্মটা কিন্তু হতে হবে। তারপরে এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, যদি তোমরা SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যদি তোমরা PWBD ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদের ক্ষেত্রেও বয়সের ছাড় কিন্তু রয়েছে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন পোস্টের ক্ষেত্রে
কি ধরনের কোয়ালিফিকেশন এজ লিমিট রাখা হয়েছে। আইটি অফিসার স্কেল 1 20 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এজ লিমিট একই আছে। কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের যদি 4 বছরের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি থেকে থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ওপরে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে এই ডিসিপ্লিনের ওপরে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে এবং সেটা যদি DOEA CC লেভেলের হয় তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে এগ্রিকালচার ফিল্ড অফিসার। এখানেও এজ লিমিট একই আছে এবং এখানে বলা হয়েছে তোমাদের যদি 4 বছরের ডিগ্রি থেকে থাকে, গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থেকে থাকে ইন এগ্রিকালচারের উপরে, হর্টিকালচার অথবা ফিশারি বা তোমাদের এখানে মার্কেটিং এগুলোর ওপরে যে কোনো তোমাদের এগ্রিকালচার রিলেটেড যদি তোমাদের কি বলে ডিসিপ্লিন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিসিপ্লিনগুলো এখানে দেওয়া হয়েছে, অবশ্যই কিন্তু ডিসিপ্লিনগুলো তোমরা দেখে নেবে। তারপরে রয়েছে রাজভাষা অধিকারী, যেখানে তোমাদের এজ লিমিট একই রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন হিন্দি উইথ ইংলিশ সাবজেক্টের সাথে, অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েট থেকে থাকে ইন সংস্কৃতর ওপরে আর তার সাথে যদি তোমাদের ইংলিশ এবং হিন্দি সাবজেক্ট থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল রয়েছে। তারপরে রয়েছে ল অফিসার, যেখানে ব্যাচেলর অফ ডিগ্রি ইন ল অর্থাৎ LLB তোমাদের থাকতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সও চাওয়া হয়নি, এটাও কিন্তু একটা ভালো বেনিফিট রয়েছে। তারপরে রয়েছে HR, এই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং অবশ্যই কিন্তু 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের থাকতে হবে। অথবা যদি তোমাদের 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থেকে থাকে ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, HR, HRD, সোশ্যাল ওয়ার্ক, লেবার ল এগুলোর ওপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী এবং লাস্ট পোস্টের নাম রয়েছে মার্কেটিং অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে। একই রকমভাবে 2 বছরের ফুল টাইম তোমাদের কিন্তু MMS অর্থাৎ মার্কেটিং থাকতে হবে মার্কেটিংয়ের ওপরে, অথবা যদি 2 বছরের ফুল টাইম MBAও করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি 2 বছরের ফুল টাইম PG DBA যদি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা PG DBM যদি করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। অথবা PG PM যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। অথবা PG DM যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে অবশ্যই স্পেশালাইজেশন ইন মার্কেটিং থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো। তো আশা করি তোমাদের এখানে কোয়ালিফিকেশনগুলো ক্লিয়ার হয়েছে। মেইনলি তোমরা যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েট রয়েছো, গ্র্যাজুয়েশন রয়েছো 4 বছরের, যাদের ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল রয়েছো। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু এখানে বেশি বলবো না, রয়েছে 175 টাকা অ্যাপ্লিকেশন ফিজ প্লাস GST রয়েছে SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে, UR ক্যাটাগরি রয়েছে, OBC ক্যাটাগরি রয়েছে, EWS ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে 850 টাকা প্লাস GST অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা কিন্তু অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ল অফিসার এবং রাজভাষা অধিকারীর ক্ষেত্রে যে পরীক্ষাটা হবে, টোটাল 3টে সাবজেক্ট থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 50টা প্রশ্ন থাকবে, 25 নম্বরের ইংলিশে পরীক্ষা তোমাদের দিতে হবে, 40 মিনিট সময় পাবে। রিজনিংয়ে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের। এখানে তোমাদের হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে, দুটো পরীক্ষার জন্য 40 মিনিট সময় পাবে। টোটাল 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 150 নম্বরের প্রশ্নপত্র হবে এবং 125 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হচ্ছে। তারপরে এখানে পরবর্তী রয়েছে আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড অফিসার অথবা HR অথবা তোমাদের এখানে মার্কেটিং অফিসার। এই পোস্টের ক্ষেত্রে টোটাল 3টে সাবজেক্ট থাকবে। প্রিলিমিনারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টা প্রশ্ন 25 নম্বরের হবে। তারপরে এখানে বলা হয়েছে রিজনিং থেকে 50টা প্রশ্ন 25 নম্বরের হবে, 50 নম্বরের হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50টা প্রশ্ন 50 নম্বরের হবে। এইভাবে টোটাল 150টা প্রশ্ন থাকবে, 125 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। টোটাল 2 ঘন্টা তোমরা এখানে সময়টা পেয়ে যাবে। এই পরীক্ষাতে তোমরা
কোয়ালিফাই করে গেলে তারপরে হবে মেইন এক্সাম। মেইন এক্সামের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ল অফিসার, আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড অফিসার, এইচআর এবং রয়েছে মার্কেটিং অফিসার। এই পোস্টের ক্ষেত্রে পার্সোনাল নলেজের ওপরে প্রশ্ন হবে, প্রফেশনাল নলেজের ওপরে প্রশ্ন হবে, মানে তোমাদের ফিল্ডে যা রয়েছে সেই রিলেটেড প্রশ্ন হবে। 60টা প্রশ্ন থাকবে, 60 নম্বরে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। 45 মিনিটে পরীক্ষাটা হবে। এবং রাজভাষা অধিকারী পোস্টের ক্ষেত্রে টোটাল 2টো পার্ট থাকছে। প্রফেশনাল নলেজ অবজেক্টিভ থাকবে এবং প্রফেশনাল নলেজ ডেসক্রিপটিভ থাকবে। টোটাল অবজেক্টিভ প্রশ্ন থাকবে টোটাল 25টা এবং ডেসক্রিপটিভ থাকবে টোটাল 2টো। এভাবে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। দুটোতে তোমরা 30 মিনিট অর্থাৎ টোটাল 1 ঘন্টা কিন্তু সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। তো এরপরে হবে তোমাদের এখানে ইন্টারভিউ। মেইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের উপরে বেস করে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই। তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে আগেই দেখালাম। তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও তোমরা চাইলে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো বলে দেওয়া হয়েছে। ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ডরাইট ডিক্লারেশন। কি হ্যান্ডরাইট ডিক্লারেশন চাওয়া হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এসএসসি অর্থাৎ তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যা সার্টিফিকেট আছে সেগুলো এবং অন্যান্য কোয়ালিফিকেশন রিলেটেড যা যা সার্টিফিকেট আছে সমস্ত কিছু এখানে কিন্তু আপলোড করতে হবে যখন তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে। তো এবার আসি ভ্যাকেন্সি সংখ্যাতে। তো দেখো এগ্রিকালচার ফিল্ড অফিসার এই পোস্টের ক্ষেত্রে ব্যাংক অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। যেমন ব্যাংক অফ বরোদা এবং ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো এখানে ভ্যাকেন্সি নেই। ব্যাংক অফ মহারাষ্ট্রতে এখানে ভাগ করা হয়েছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ। টোটালে আছে টোটাল 80টা ভ্যাকেন্সি। তারপরে এখানে রয়েছে দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এখানে টোটাল 80টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইখানে টোটাল এখানে 150টা ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে এখানে রয়েছে 310টা ভ্যাকেন্সি এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা এগ্রিকালচার অফিসার পোস্টের ক্ষেত্রে। তারপরে রয়েছে এইচআর, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখিয়ে দিই তোমাদের 10টা। এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিছু কম রয়েছে। তোমরা এই নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করবে। তারপরে রয়েছে আইটি অফিসার, এখানে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। টোটালে এখানে 203টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে দেখো টোটাল তোমাদের ব্যাংক অফ মহারাষ্ট্রতে রয়েছে টোটাল 80টা ভ্যাকেন্সি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রয়েছে 20টা ভ্যাকেন্সি। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 100টা ভ্যাকেন্সি। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে রয়েছে ল অফিসারের ক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে টোটাল 1টা ভ্যাকেন্সি। ব্যাংক অফ মহারাষ্ট্রতে রয়েছে 30টা ভ্যাকেন্সি। ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 25টা ভ্যাকেন্সি। তারপরে এখানে ভ্যাকেন্সি নেই। এইভাবে এখানে টোটালে 56টা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তারপরে সবার শেষে রয়েছে মার্কেটিং অফিসার এই পোস্টের ক্ষেত্রে দেখো টোটালে সব থেকে ভালো ভ্যাকেন্সি রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই পোস্টের ক্ষেত্রে 350টা ভ্যাকেন্সি। এইখানে টোটালে কিন্তু 350টায় ভ্যাকেন্সি রয়েছে। মার্কেটিং অফিসারের ক্ষেত্রে কিন্তু শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই ভ্যাকেন্সি রয়েছে, অন্য ব্যাংকে কিন্তু ভ্যাকেন্সি নেই। তারপরে দেখো রয়েছে রাজভাষা অধিকারী এই পোস্টের ক্ষেত্রে ব্যাংক অফ বরোদাতে রয়েছে 23টা ভ্যাকেন্সি। তারপরে এখানে ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। ব্যাংক অফ মহারাষ্ট্রে রয়েছে 10টা ভ্যাকেন্সি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 20টা ভ্যাকেন্সি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রয়েছে 14টা ভ্যাকেন্সি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে টোটাল 10টা ভ্যাকেন্সি। এইভাবে এখানে টোটাল 78 ভ্যাকেন্সি রয়েছে। সমস্ত ভ্যাকেন্সি মিলে এখানে 800টা প্লাস ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু তোমাদের কাছে একটা ভালো সুযোগ রয়েছে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো। এবার আসি এক্সামিনেশন সেন্টারে। তো এক্সামিনেশন সেন্টার তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো
প্রিলিমিনারি এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। আর এখানে দেখো মেইন পরীক্ষাও কিন্তু আসানসোল, দুর্গাপুর, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমরা পরীক্ষার সেন্টার পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। নিজস্ব তোমরা জায়গায় গিয়ে, নিজস্ব হোম টাউনে গিয়ে তোমরা পরীক্ষাটা দিতে পারছো, কোথাও বাইরে গিয়ে পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো ধরনের যদি কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমাদেরকে তোমরা জানিও, তোমাদের কিন্তু প্রত্যেককে কিন্তু অ্যান্সার করা হবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।